আসসালামাইকুম। আমার নাম মোহাম্মদ মানিক। আমি আসছি রংপুর বিভাগ লালমনিরহাট জেলা থানা হাতিবান্ধা গ্রাম পূর্ব নদাবাদ থেকে। গত 27শে ডিসেম্বর আমার সাথে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে আপনারা অনেকেই জানেন। গত 27শে ডিসেম্বর আমার বাসা থেকে কম্পিউটার, আইফোন এবং নগদ 28,000 টাকা সহ আমার বাসা থেকে চুরি হয়। পরবর্তীতে 3 দিন পরে চোর ধরা পড়ে এবং চোরের বিচারও হয়। চোরের যারা বিচার করে ওয়ার্ড মেম্বার আমেনার হাজবেন্ড মজিদ, নাজমুল আর হচ্ছে হাতিবান্ধা থানার এসআই সহ আশরাফ মেম্বার সহ তারা বিচার করে। আর চোর যেহেতু ধরা পড়ছে, চোরে আমাকে ডাক দেয় এবং এলাকাবাসীকে ডাক দেয়। এলাকাবাসীর সামনে বলে যে চোরও নিজের মুখে স্বীকার করে যে হ্যাঁ আমি এগুলো জিনিস চুরি করছি। পরে এলাকাবাসী বলছে যে চুরি যেহেতু করছে তা তার জিনিস তাকে সব ফিরাই দাও। তখন চোর বলে যে না, জিনিসপত্র আমার কাছে কিছু নাই, উনি বিক্রি করে ফেলতে, শুধু কম্পিউটারটা আছে তা অন্য জায়গায়। পরে হাতিবান্ধা থানার এসআই সহ যারা বিচার করছে আশরাফ মেম্বার, নাজমুল, মজিদ, তারা সবাই আমাকে বলতেছে যে একটা জরিমানা ধরি বা তোমার জিনিস উপরে নির্ধারিত করে যা জরিমানা হয় এটা একটা ধরি। তা আমি বলতে আচ্ছা ধরেন। তারপরে 2,15,000 টাকা জরিমানা ধরে চোরের পরিবারের কাছে এবং 24 ঘন্টার টাইম নেয় চোরের পরিবারের কাছ থেকে। এই কথা আমাকে বলে। আমি বলছি এই কথা এলাকাবাসীর সামনে জনসম্মুখে এই কথা বলে দেন। তখন এই কথা জনসম্মুখে আবার বলে দেয়। এই কথা সবাই সাক্ষী থাকে, পুলিশ সাক্ষী থাকে, এলাকার লোক সবাই সাক্ষী থাকে। কিন্তু দুঃখজনক বিষয় হলো 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর চোরের পরিবার জমি বিক্রি করে সেই টাকা দিয়ে দেয়, কিন্তু সেই টাকা আর আমাকে আর দেয় না। আমাকে না দিয়ে তারা আমাকে থানায় ডাক দেয় যে তুমি থানায় আসো। আমি বলছি থানায় কেন যাব? বলে এমনি কাজ আছে। পরে আমি থানায় যাই, আমাকে টাকা দেওয়ার নাম বলে আমাকে থানায় নিয়ে যায়, কিন্তু আমাকে আর থানায় গিয়ে টাকা না দিয়ে তারা আমাকে বলে তোমার আম্মুর ভোটার আইডি কার্ড নিয়ে আসো আর তোমার ভোটার আইডি কার্ড নিয়ে আসো। আমি নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমার আম্মুর ভোটার আইডি কার্ডটা পুলিশ রুহুল আমিন হাতিবান্ধা থানার তিনি ছবি তুলে নেয়। আর হচ্ছে যেদিন আমার বাসা থেকে চুরি হয় ওই দিন আমি থানায় একটা জিডি করে আসি, সাধারণ ডায়েরি করে আসি যে আমার বাসা থেকে চুরি হয়েছে এবং আমি ওই লোককে সন্দেহ করতেছি। কিন্তু দুঃখজনক বিষয় হলো কোনটা, তারা টাকা মেরে দিয়ে টাকা আত্মসাৎ করে মেম্বার আশরাফ মেম্বার, নাজমুল, মজিদ এবং হাতিবান্ধা থানার এসআই সহ তারা টাকাটা জোর করে আত্মসাৎ করে আমাকে আর কিচ্ছু দিল না। তারা আমাকে মামলা গতিতে নিয়ে এসে দিল, যেহেতু থানা এটার সঙ্গে জড়িত। তারা মামলাটা রেকর্ড করে দিয়ে দিল। রেকর্ড করে তারা আমাকে আইনের পর্যায়ে নিয়ে আসলো। কেউ জিজ্ঞেস করলে, কেউ তাদেরকে বললে তারা বলে মামলা রেকর্ড হয়ে গেছে, আমরা এগুলো কিছু বলতে পারি না। দেখেন দেশের আইন কতটা নিচে নেমে গেছে। আমি আইনমন্ত্রীকে একটা কথা বলবো, প্রশাসনের কাজ তো এটা না যে একজনের চোর ধরা পড়ছে, কাজ হয়েছে, চুরি করছে, স্বীকার করছে, সব হয়েছে, কিন্তু আমাকে সেই টাকা কেন দেওয়া হলো না? এবং আমার চুরি করা সত্ত্বেও, আমার বাসা থেকে সব কিছু মীমাংসা হওয়ার সত্ত্বেও আমাকে কেন মামলা গতিতে নিয়ে আসলো? দেখেন থানায় হাজার হাজার মামলা আছে, আমার সামান্য একটা চুরির বিষয়। আর পুলিশ যেটা এর সঙ্গে জড়িত, পুলিশ তো চাবেই যে আমি যাতে না ফাঁসি, সেভাবেই সে কাজ করে যাচ্ছে। এখন এই সমস্ত হওয়ার পরে আমি বাসায় চলে আসি, এলাকার লোক সবাইকে জানাই। তারা বলে তুমি যাও, এসপির কাছে যাও। আমি এসপির কাছে যাই, এসপি আমাকে বলে আচ্ছা ঠিক আছে আমি তদন্ত করতেছি। আজকে 3 মাস হয়ে গেল, এসপি স্যার এখনও তদন্ত করতেছে। তারপরে আমি আবার রংপুর রেঞ্জে চলে যাই। রংপুর রেঞ্জে যাওয়ার পরে রংপুর রেঞ্জে বিষয়টা জানাই। তিনিও বিষয়টা দেখে যে হ্যাঁ এটা হয়েছে, কিন্তু তিনিও 3 মাস যাবত তদন্ত করতেছে, এখনও কোনো পদক্ষেপ নেয় নাই। এখান থেকে আসার পরে আমি আমার এলাকায় যে এমপি আছে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট পাটগ্রাম হাতিবান্ধা 1 আসনের এমপি, আমি তাকে গিয়ে বলি যে স্যার আপনার লোকজন, নেতাকর্মীরা এবং হাতিবান্ধা থানার প্রশাসন সহ আমার এই টাকাগুলা আত্মসাৎ করেছে এবং জোর করে আমার কাছ থেকে নিচ্ছে। এমপি স্যার আমাকে বলতেছে তোমাদের চুরি বিষয় তোমরা মীমাংসা করে নাও, আমি এগুলো কিছু করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, একজন মাননীয় মন্ত্রী হয়ে, মাননীয় এমপি হয়ে যদি, সংসদ সদস্য হয়ে যদি এই সমস্ত কথা বলে, সাধারণ মানুষ যদি তার কাছে গিয়ে একটা অভিযোগ জানায়, সে অভিযোগটা গ্রহণ না করে যদি এত বড় একটা কথা বলছে যে আমি এগুলো কিছু করতে পারবো না, তাহলে দেশের আইন কতটা নিচে নেমে গেছে দেখেন। যেমন মাননীয় প্রধানমন্ত্রীর নেতাকর্মী হচ্ছে এমপি, যারা যারা সংসদ সদস্য তারা হচ্ছে প্রধানমন্ত্রীর নেতাকর্মী, আর যারা এমপির নেতাকর্মী হচ্ছে যারা মেম্বার, চেয়ারম্যান, যারা ইউপি সদস্য আছে তারা হচ্ছে এমপির সদস্য। আচ্ছা, যদি এরা কতটা নিচে নামলে আমি সামান্য রংপুর থেকে এসে, লালমনিরহাট আমার গ্রামের বাড়ি থেকে এসে, প্রেস ক্লাবে এসে
সামান্য চুরি বিষয়টা নিয়ে আমার মাননীয় প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করতেছি, তাহলে বুঝেন আপনার নেতাকর্মীরা কতটা নিচে নেমে গেছে এবং আপনার নেতাকর্মীরা কতটা নির্লজ্জ হইলে এই সমস্ত কাজ করতে পারে। আমি যদি এখন বলি যে আমি আমার বসে থেকে আমি রাস্তাটা চাটবো, কথাটা বলা যেমন একবারে সহজ, রাস্তাটা চাটা কিন্তু অতটা কঠিন, কিন্তু আমি চাটতে পারবো না। তেমনই ভোটের আগে যেভাবে কথাবার্তা বলা হয়েছে, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান থেকে শুরু করে মেম্বাররা কোনো কার্যক্রম কোনো কিছু করতেছে না। এই যে দেশের আইন, তাহলে কি হবে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং আইন মন্ত্রণালয়ের কাছে আমি একটাই আবেদন, আমার এই বিষয়টা সত্যি, আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আছে, আমার কাছে সব কিছু আছে, তা সত্ত্বেও আমাকে এত ঘুরাইতেছে, ঢাকায় আনতেছে, এসপির কাছে যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, আমি আর পারতেছি না। দেখেন, আর এখন থেকে নিয়ে 16 বছর আগে আমার বাবা মারা যায়, তখন আমি অনেক ছোট ছিলাম। মারা যাওয়ার পর আমি ঢাকায় দীর্ঘদিন থাকার পরে আমি ঢাকায় একটা ফ্রিল্যান্সিং একটা কোর্স করি। সেই কোর্স করার পরে আমি সেখান থেকে একটা সার্টিফিকেট পাই। আমি সেখান থেকে সার্টিফিকেট পাওয়ার পরে আমি একটা কম্পিউটার কিনি, একটা ফোন কিনি এবং এগুলো কিনে আমি ডিসেম্বর মাসে বাড়িতে যাই। বাড়িতে যাবার পরে মেম্বাররা কী করছে, চোরকে বাড়িতে পাঠায় দিয়ে তারা আমার বাড়ি থেকে চুরি করাইছে। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, দেখেন, চোরের ছবি সহ আমি দেখাইতেছি। এই যে এটা হচ্ছে চোরের ছবি, এই হচ্ছে চোরের ছবি। আর এই চোরকে যারা লিড দেয়, যারা সাহায্য করে, তাদের ছবি আমি একটু দেখাইতেছি। তার নাম হচ্ছে মোহাম্মদ লালচান। এই হচ্ছে মোহাম্মদ নাজমুল, যিনি কিনা তলে তলে গোপনে গোপনে সব কাজ করে, এলাকার লোকের সামনে ভালো সাজে, কিন্তু চোরের লিড দেওয়ার জন্য তিনি হচ্ছে মূল পলিটিক্সের ভিতরে 1 নম্বর। আর ইনি হচ্ছে 6 নং ওয়ার্ডের মেম্বার হয়ে 7 নং ওয়ার্ডে এসে জরিমানা ধরে এবং সব কিছু করে। তার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফ মেম্বার। আপনারা অনেকে তাকে চিনে থাকেন। এই যে দেখেন, আশরাফ মেম্বার, তিনি 6 নং ওয়ার্ডের মেম্বার। এই মেম্বার হয়ে তিনি 17 লক্ষ টাকা চুরি করছেন একজনের বাড়িতে গিয়ে। এই কথাও এলাকার ভিতরে রেকর্ড আছে, এই কথা এমপি স্যার পর্যন্ত জানে, কিন্তু তার কোনো পদক্ষেপ নেয় নাই। তিনি মেম্বার হয়ে তিনি চোর। আমি মিথ্যা কথা বলতেছি না। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি লোক পাঠাবেন আমাদের এলাকায়, তার বিরুদ্ধে এই বিষয়গুলো নিয়ে যিনি কথা বলে, তার রাত্রেবেলা তার বাড়িতে যায়, গিয়ে তাকে হুমকি দামকি দিয়ে আসে, মানুষের মুখ বন্ধ করায়। মানুষের সত্যি কথা কোনো সময় মানুষের চাপা থাকে না। এই হচ্ছে ওয়ার্ড মেম্বার আমেনার যে হাজবেন্ড আছে মজিদ, তিনি, তার বাড়ি হচ্ছে বড় খাতায়। আর তিনি মনে করেন তার বউয়ের দায়িত্ব পালন করেন। দেখেন, সাধারণ মানুষ ভোট দিছে তার বউকে, তাকে ভোট দেয় নাই এবং তাকে দায়িত্ব পালন করতে দেয় নাই, এবং তার বউয়ের দায়িত্ব পালন করতেছেন এই মজিদ। এই মজিদ হচ্ছেন একটু আগে যেটা দেখালাম নাজমুল, তার পলিটিক্সের ভিতরে তিনি হচ্ছে 1 নম্বর 2 নম্বর ব্যক্তি, যিনি কিনা তলে তলে সব কর্মকাণ্ডগুলো করে। আর সর্বশেষ যার ছবি দেখাবো, তিনি হচ্ছে হাতীবান্ধা থানার এসআই হয়েও, প্রশাসনের লোক হয়ে তিনি এত বড় কর্মকাণ্ডগুলো ঘটাইছেন। তার কোনো কাজটা ঠিক হয় না এত বড় কর্মকাণ্ড ঘটার জন্য। যদি এই সমস্ত যদি সত্যি হয়ে থাকে, আপনারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা তার চাকরি থেকে বহিষ্কার করে দেন। দেখেন, একজন পুলিশের জন্য 10টা পুলিশের ইজ্জত হারা হয়ে যাবে। অতএব আমি যে এখানে বলতেছি, এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতেছে, অতএব মানুষ ভাববে সব পুলিশ সমান। অতএব আপনারা সময় থাকতেই আপনারা এই পুলিশকে বহিষ্কার করে দেন, নয়তো আপনাদের ভবিষ্যতে পুলিশের জন্য অনেক ভোগান্তিকর হবে। দেখেন, আমি আরেকটা 2 হাত জোর করে বলতেছি, আমাদের নওদাবাস ইউনিয়ন এবং হাতীবান্ধায় যে একটা বড় যে একটা চোরের চক্র আছে, আমি যেই ছবিগুলো দেখাইলাম, এটা কিন্তু বড় একটা চোরের চক্র। তারাই চোর পুষতেছে, তারাই চুরি করাইতেছে, তারাই বিচার করতেছে, তারাই এবার চোর ছেড়ে দিচ্ছে। দেখেন, ওই চোর, একটা চোর যদি একটা চুরি করে, ওই চোরকে ধরে যদি যার বাসা থেকে চুরি করছে ভুক্তভোগীকে যার জরিমানার টাকা দেওয়ার পরে, বাকি বড় মাপের একটা জরিমানা ধরার পরে যদি বাকি টাকা মসজিদ হোক বা মাদ্রাসা হোক দান করে দিয়ে দেয়, চোর কেন, চোরের বাবা পর্যন্ত শিক্ষা পেয়ে যাবে যে এরা হয়েছে কোন বিচারক। কিন্তু তারা এই কাজগুলো করে না, তারা চোর পুষে, এটা দিয়ে তাদের দিনকাল চলতেছে। আমি আমার এলাকার লোকজনকে 2 হাত জোর করে বলতেছি, আপনারা সময় থাকতে আপনারা সতর্ক হয়ে যান, নয়তো আজকে আমি পড়ছি, আগামীতে আপনিও পড়বেন। অতএব সময় থাকতে আপনারা সমাধান হয়ে যান। আমি আর পারতেছি না। আমি রংপুর থেকে, থানা হাতীবান্ধা, জেলা লালমনিরহাট থেকে আমি ঢাকা প্রেস ক্লাবের সামনে 5 দিন যাবৎ আমি একা একা মানববন্ধন করতেছি। এখন পর্যন্ত আমি কোনো সাড়া পাই নাই। কেনই পাবো না? আমার সামনে দেখবেন সচিবালয়, সামনে দেখবেন বড় বড় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, আমার পাশাপাশি, বেশি দূরে না। তারা এদিক দিয়ে হাঁটা চলাফেরা করতেছে, আমার এই ব্যানার পড়তেছে, সব করতেছে,
কিন্তু তারা আমাকে কোনো প্রকার কোনো একটা সাহায্য করতেছে না এবং কোনো একটা হেল্প করতেছে না। এই যদি দেশের মানুষ হয়, এই যদি দেশের আইন হয়, তাহলে সাধারণ মানুষের কি হবে? আমি দুই হাত জোর করে বলতেছি, আমি আর পারতেছি না। আজকে 5টা দিন যাবত এখানে আমি বসে বসে, আমার খাওয়া নাই, ঘুম নাই। দেখেন, আমি মাত্র সারা দিন পরে একটা কলা আর একটা রুটি খাইছি। আমি আজকে 5 দিন যাবত এখানে আসছি। দেখেন, আমি ঘুমাই নেই, আমার গোসলও নাই ঠিকঠাক মতো। এই যে দেখেন আমার শার্টের কলার কি হয়ে গেছে, দেখেন আমি গোসল নাই আজকে 5 দিন ধরে। এই যে দেখেন আমার গোসল নাই, আমার কোনো কিছুই নাই। আমি এখানে আছি, এখানেই বসে আছি, একমাত্র কি যেটা সঠিক বিচার পাই, আমি সঠিক বিচারের জন্য আমি এখানে বসছি। আর আমার সত্য বিষয়টা যারা মিথ্যা চাপা দিয়ে, যারা এত গেম সাজার পরে, যারা পলিটিক্স করার পরে যারা আমাকে এতদূর নিয়ে আসতেছে, তাদের কঠিন শাস্তি চাই। আমি এই আবেদনই প্রত্যাশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীর কাছে। আসসালামু আলাইকুম।